আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের ইলিশ শুটকির ভর্তা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা ইলিশ মাছের এরকম একটা টুকরো নিয়ে নিয়েছি, আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছি 2 কাপ পরিমাণ, মরিচ নিয়েছি 10-12টা, বা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন ঝালটা। আর এখানে রসুন নিয়েছি, রসুনও বেশ খানিকটা নিয়েছি, প্রায় 2টা বড় রসুন এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার। তেলটাকে একটু গরম হতে দেব। এবার আমি মরিচটা দিয়ে দিচ্ছি। এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি পেঁয়াজটা অ্যাড করছি। এবার রসুন আর মরিচের সঙ্গে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবার ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু সফট হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সেই ইলিশ মাছটা ইউজ করব। আর এই পেঁয়াজ, মরিচ আর রসুনের সঙ্গে আমি মাছটাকেও ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে একদম মাছটা কিন্তু সফট হয়ে আসবে, বোঝাই যাবে না। এবার এগুলোকেও একসঙ্গে আমি ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু মিশে গেছে একদম। এবার এটাকে আমি আরও ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দরভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ, রসুন আর মরিচের সঙ্গে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই মাছগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর এখান থেকে যে কাঁটাগুলো খুব বড় বড় সেগুলো আমি বেছে নিচ্ছি। বেশি বড় বড় কাঁটা যেগুলো, আর ভিতরের যে মোটা কাঁটাটা সেটাও আমি ফেলে দিয়েছি বেছে। এবার একটা পাটার মধ্যে আমি সেই শুটকি মাছটা নিয়ে বেটে নিচ্ছি। আর এতে কিন্তু কোনো লবণ দেওয়া যাবে না, কারণ ইলিশ মাছের শুটকিতে প্রচুর পরিমাণে লবণ থাকে, এই জন্য পেঁয়াজের পরিমাণটাও বেশি লাগে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশ মাছের ভর্তা। আর এটাকে আমি পাটায় একটা ডলা দিয়ে বেটে নিয়েছি, বেশি ভর্তা করার দরকার নাই, এইরকমই হবে ভর্তাটা। আর এটা খেতে অনেক টেস্টি, গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে খেতে। আশা করছি আমার এই রেসিপিটা সবাই ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। খোদা হাফেজ।